السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل طلب العلم سبيلا إلى الجنان، والصلاة والسلام على سيد الأكرمين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. يا أيها الأحبة الطيبون، أهلا وسهلا ومرحبا بكم في رحاب العلم والأدب. كيف أنتم؟ كيف حالكم؟ الحمد لله الحمد الحمد لله، لله شكرا تمام. جزيلا. الحمد لله، أنا بخير. أرجو أن تكونوا في أفضل حال وأكمل استعداد، فتعالوا نستفتح درسنا بالصلاة على خير البرية. اللهم صل وسلم وبارك على سيدنا محمد نبي الرحمة وعلى آله وصحبه أجمعين. আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনাদের সামনে? نعم يا أستاذ. ঠিক আছে। তো কালকের ক্লাসটা কি সবাই করছিলেন? পরে যারা উপস্থিত ছিলেন না, لا. না করলে তো হবে না, ক্লাসগুলো তো করতে হবে। ক্লাস মিস দিলে কালকে তো আমি ইশারের নামাজ পড়লাম, পরে শুইছি। প্রচুর খারাপ জি। লাগতেছে। শুইয়া যে ঘুমাই গেছি। এই 1টার সময় ভাঙছে, 1:30 খাওয়া দাওয়া করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা এই ওয়ালাদুন ইয়া ওয়ালাদু এই জায়গা থেকে পড়বো, হ্যাঁ? তো আজকে পড়াটা একটু বেশি, আমরা দ্রুত ইনশাআল্লাহ। শুরু করে দিই ক্লাস। বাকি অনেকে তো এখনো উপস্থিত হয় নাই। তো আমরা নিচে শব্দগুলো পড়তে থাকি, ওনারা আসুক। দেখেন, হাল হাল মানে কি, কর স্বীকার কি? কি। হাল কি। কি? নাম লা, নাম হুম। হা, হ্যাঁ। লা না, না। বাল বরং, মান কে, ওয়া এবং। এবং জি। তো আমরা এগুলো মুখস্থ করি। তো আমরা পড়ি, বলেন হাল কি। হাল কি, হাল কি, হাল কি। হাল হাল কি? হাল কি, হাল কি। হাল কি, হ্যাঁ। তো এই হাল আর হাল কি। জি, এই হালটা আর ওই যে মা ছিল না আগে একটা মা, মা মানে ক দীর্ঘ ইকার কি, মানে জি, মার উত্তরে আপনার বিস্তারিত আসে। যেমন আমরা যদি বলি যে তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তখন হ্যাঁ আমি, আমি যদি বলি যে হ্যাঁ আমি খেয়েছি, তাহলে কিন্তু উত্তর হবে না, বলতে হবে যে হ্যাঁ আমি মাছ খেয়েছি, আমি ফল খেয়েছি, এরকম হবে। আর যদি আমরা বলি যে তুমি কি খেয়েছো, তখন আমরা বলবো যে হ্যাঁ আমি খেয়েছি, অথবা না আমি খাই নাই। যদি খেয়ে থাকি তখন আমরা কি বলবো, হ্যাঁ বলবো, অথবা না খেয়ে থাকলে না বলবো। তো হালের উত্তরে কি আসে, নাম অথবা হ্যাঁ লা বান, আসে, হা বা না আসে হালের উত্তরে। আর মা এর উত্তরে বিস্তারিত আসে। ঠিক আছে। জি, নাম। আচ্ছা, তারপরে হাল হাল মানে কি। কি? তারপরে নাম কি, নাম মানে হা, বলেন নাম হা, নাম নাম হ্যাঁ, হা। নাম হ্যাঁ, নাম হা, নাম হা। নাম হ্যাঁ, নাম হা, নাম নাম হা। হ্যাঁ, নাম হ্যাঁ, লা না, লা না। লা না, লা না, লা লা না। না, লা লা না, না, লা না। না, লা না, বাল বরং, বাল বাল বরং। বাল বাল বরং, বরং, বাল বাল বরং, বরং। বাল বরং, মান কে, মান। কে, মান কে, মান কে। মান কে। মান কে, জি। তো এই মানটা যে কোনো একটা নামের শুরুতে নিয়ে আসলেই দেখবেন হয়ে যাবে। মান রশিদু রাশেদকে, মান খালিদু খালিদকে, মান বিলালু বিলালকে। ঠিক আছে। আর ওই যে বাল মানে বরং, মানে উত্তরকে সংশোধন করার জন্য এটা বাল, এটা আছে শব্দটা। আর হাল মানে কি, এটা একটা প্রশ্নের হরফ। তো যেগুলা প্রশ্নের হরফ এগুলা তো আপনারা জানেন বাক্যের শুরুতে আসে। তাহলে হালটা কি হবে, সবসময় বাক্যের শুরুতে আসবে। জি। মানে হালটা আপনার পরিপূর্ণ একটা বাক্যের শুরুতে আসে, যে বাক্যটা পরিপূর্ণ। ঠিক আছে, পূর্ণ বাক্যকে প্রশ্ন করা হয় হাল দিয়ে। যেমন আপনার যে রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক, একটা পরিপূর্ণ বাক্য। এটাকে আমরা যদি বলি যে হাল রশিদুন মুআল্লিমুন, রাশেদ কি একজন শিক্ষক, তখন আমরা উত্তরে বলবো হ্যাঁ। অত নাম রশিদুন মুআল্লিমুন, নাম। ঠিক আছে। নাম। আচ্ছা। তারপরে হাল গেল, নামটা আসে কি জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যদি প্রশ্নটার উত্তরটা হা হয়, প্রশ্নের উত্তর হা হলে নাম আসে। আর প্রশ্নের উত্তর লা হলে, না হলে লা আসে। ঠিক আছে। নাম। তারপরে হলো বাল, এটা উত্তরটা সঠিক সঠিক করার জন্য। ঠিক আছে।
যে তুমি কি একজন শিক্ষক? পরে বলবেন যে না, না আমি তো একজন শিক্ষক না, বরং আমি একজন ছাত্র। এই যে বরং আমি একজন ছাত্র, এই যে উত্তরকে ঠিক করার জন্য এটা আসে, তো সামনে বুঝতে পারবেন আরো বেশি যখন ইবারতে আসবে। তারপরে মান, মান অর্থ কে, মান অর্থ কে, এটা একটা প্রশ্নবোধক কে শব্দ। মান কি? প্রশ্নবোধক শব্দ। কে? তাহলে আমরা প্রশ্নবোধক শব্দ কয়টা পাইছি এখন? একটা হলো তিনটা। মান, একটা হলো মান হাল, আর একটা হচ্ছে মা। হাল মা, মা। হ্যাঁ। তো এই তিনটা, তো তিনটার একই কাজ প্রথমে আসবে, সবসময় বাক্যের শুরুতে আসবে। ঠিক আছে। তো মানটা বলতেছিলাম যে মান, মান যে কোনো নামের শুরুতে নিয়ে আসলে আপনার এরকম বাক্য হয়ে যাবে, যেমন মান মুআল্লিমু, শিক্ষককে। মান তিলমিদুন, ছাত্রকে। ঠিক আছে। মান রশিদুন, রশিদকে। মান আনতা, তুমি কে। মান আনতি, তুমি কে। মান আনা, আমি কে। মান হিয়া, সে কে। মান হুয়া, সে কে। ঠিক আছে। তো আমরা এই সামনে এগুলো প্র্যাকটিস করবো। তারপরে ওয়াও, ওয়াও মানে এবং। ওয়াও মানে কি? এবং। এবং। এবং যেমন একজন ছাত্র এবং একজন শিক্ষক, তাহলে কি হবে? তিলমিজুন ওয়া ও ওয়া মুআল্লিমুন। মুআল্লিমুন। হ্যাঁ। তো খবর একাধিক হলে দুই খবরের মাঝখানে এগুলো আসে, যে আন্তা তিলমিজুন, আন্তা তিলমিজুন। এবং আমরা আরো কিছু বলতে পারি যে তুমি একজন ছাত্র, এবং সাথে সাথে কি তুমি ইঞ্জিনিয়ারও। তাহলে কি বলতে পারি আমরা? আন্তা আনতা তিলমিজুন তিল ওয়া মুহান্দিসুন। ও ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, না, মুহান্দিসুন। অথবা বলতে পারি তুমি একজন ছাত্র, পাশাপাশি কি তুমি ডাক্তার, আনতা তবিবুন বলতে তিলমিদ পারি। হ্যাঁ। তবিব। আমরা তিলমিলুন ও তাবিবুন। আবার আমরা সহজে বলতে পারি যে তুমি একজন ছাত্র, পাশাপাশি একজন শিক্ষক। তাহলে আমরা কিভাবে আনতা বলবো? যে আন্তা তিলমিদ মুআল্লিম। আনতা তিলমিদুন, হ্যাঁ, ওয়া তিলমিলুন ও মুআল্লিমুন। মুআল্লিমুন। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, তো এই শব্দগুলো একটু পড়ে ফেলেন আপনারা। হাল কি, নাম, হা, লা, না, বাল, বরং, মান, কে, ওয়াও, এবং। এইগুলো একটু পড়েন, হ্যাঁ। 2 মিনিট পড়েন, 42 পর্যন্ত। হালকি হালকি। হ্যাঁ, একটু মানে কড়া বাল করে পড়েন বরং যেন না বাল ভুলেন। বরং নাম হা নাম হা মান কে লাম না 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 ওয়াও emong halki mal morong nam ha man ke la na o emong halki bal morong nam ha man ke la na o emong halki bal morong nam ha man ke la na o emong hal ki nam ha la na o ke o emong man ke mal morong hal ki mal morong o emong nam ha la na man ke hal ki mal morong nam ha man ke la na o emong hal ki নাম হ্যাঁ মান কে লা না অ এবং বাল মরম। জি হুজুর হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করবো? এখন আমরা আপনাদেরকে ধরবো, দেখি আপনারা পারেন কিনা। তো বলেন তো দেখি। না লা। লা কি? হাল মা। হাল বরং, বাল বাল মান, কে। কে নাম, হ্যাঁ। হা নাম, হা। হা এবং। বাল ও হ্যাঁ, হয় না, পেস লেগে গেছে। এবং। ওয়াও। ও ওয়াও। জি। আচ্ছা, তো আমরা এই এখন কি করি, সামনে আমরা পড়ি, তারপরে এই বাক্যের মধ্যে অনেকবার আসবে দেখবেন। তো কালকে আমরা এতটুকু পড়ছিলাম যে ওয়ালাদুন একজন ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছেলে। এটা হলো কি হরফুন নিদা, মানে ইয়ার নিদা মাধ্যমে ডাকা হচ্ছে। যে হরফের মাধ্যমে কি করা হয়, যে হরফের ডাকা হয় মাধ্যমে, ডাকা হয় আহ্বান করা হয় তাকে কি বলা হয়? হরফে নিদা বলা হয়। পূর্বে নিদা হ্যাঁ, আর যাকে ডাকা হয় মুনাদা তাকে মুনাদা বলে। তে আপনার, মুনাদা জি, অর্থের মধ্যে কি পরিবর্তন করে?
আপনার অর্থের মধ্যে কি পরিবর্তন করে, হ্যাঁ শুরুতে আসে, ওর ঠিক আছে। মধ্যে 2 পেজ থাকলে 1 পেজ করে দেন। হ্যাঁ, আর ইয়ারাবের মধ্যে কি করে, দুই পেশের জায়গায় এক পেশ করে দেয়। 1 পেজ করে। জি। ইউরোপ কি? ওই যে ইয়ারাব মানে জের জবর পেশ, এগুলা প্রাথমিক অবস্থা মনে রাখেন যে এগুলো ইয়ারাব, হ্যাঁ। আচ্ছা। তো শেষ অক্ষরের হ্যাঁ, যে জোর পেজগুলোর পরিবর্তনকে এড়াব। শব্দ শেষে করে পরিবর্তনকে, হ্যাঁ, শব্দের পরিবর্তনকে এরাব বলে। তো এটাই বললাম আর কি আপনাদেরকে, শব্দের পরিবর্তন এখন এতটা বেশি জি। বুঝবেন না। তো এই জবর জের পেশ এটা মনে রাখেন। তো আপনাদের যখন যেটা সংজ্ঞা দেওয়া লাগে এভাবে তো সংজ্ঞা দেওয়াটাই উত্তম, হ্যাঁ। তো আমরা বলি ভাই। আহ, ও যে ভাই, হরফ যে হরফ দ্বারা ডাকা হয় তাকে কি বলে, হরফুন নিদা বলে। আর হুরুফুন হরফুন নিদা, নিদা দ্বারা যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। তো হরফুন নিদা তা মুনাদাকে বলে কি করে? মুনাদা বলে। জি, হরফুন নিদা মুনাদাকে কি করে? হরফুন নিদা মুনাদার হুরুফুন নিদা তানবিন মুনাদাকে চেঞ্জ করে 1 এক পেজ পেশ দেয়। দেয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা কালকে একটা পড়ছিলাম যে ছেলে নামের শেষে কি হয় সব সময় সাধারণত? তানবিন হয়। পেশ হয়। তানবিন হয়। আর তানবিন, আর তানবিন। মেয়ে নামের জি, শেষে তানবিন হবে না। তানবিন তানবিন হয় না। গ্রহণ করে না। তানবিন গ্রহণ করে না। তারপরে বলছিলাম যে মেয়ে নামের শেষে গুলতা কখন হবে, গুলতা কখন হবে না। তো আপনারা বলেন মেয়ে নামের শেষে শেষে গুলতা কখন হবে? যদি বাংলা নামে শেষ আকার বর্ণে আকার থাকে তাহলে গলতা হবে, আর জি। আকার না থাকলে গলতা হবে না। জি, তাহলে যেমন সবক না। ফাতেমা, এটা কি হবে? ফাতেমা আরবি কি খাদিজা, হবে? ফাতিমাতু। তারপরে খাদিজা, ফাতিমাতু, ফাতিমাতু, খাদিজাতু। তারপরে যদি বলি আমরা খাদিজাতু, জৈনব, তাহলে এটা কিভাবে? খাদিজাতু, আয়েশা, হ্যাঁ, জৈনব বললে কিভাবে হবে? জৈনবই হবে। জাইনাব। জাইনাব। হ্যাঁ, জয়নবী, জাইনাবু। তারপরে একটা নাবু। কথা, নব। জি, একটা কথা বলছিলাম যে চাই গুলতা হোক বা গুলতা না হোক, মেয়ে নামে শেষে সবসময় কি হবে? আপনার হরকত হবে, মানে পেশ পেশ হবে। হবে। হ্যাঁ, পেশ হবে বলতে পেশ। আপনার তানবিন হবে না, এক কথায় গুলতা থাকুক বা না থাকুক। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো আলোচনা ছিল। তারপর আলোচনা গেছিল আপনার যে আনা, এটা ছেলে মেয়ে উভয়ের জন্য ব্যবহার হয়, এটা হলো আপনার মুতাকাল্লিম। তারপরে আনতা আনতি, এটা হলো আপনার হা দুই, ঠিক আছে। তারপরে হুয়া হিয়া, এটা হলো কি গায়েব। গয়ব, গয়ব। হ্যাঁ। তো হুয়াটা ছেলের জন্য, হিয়াটা মেয়ের জন্য, আনতা ছেলের জন্য, আন্তি মেয়ের জন্য। তো আলোচনাগুলো একটু মনে করে দিলাম আপনাদের। এখন দেখেন আমরা পড়ি সামনে। আগে ছিল কি দেখেন, আনতা মুআল্লিমের অর্থ আমরা কি পড়ছি, শুধু আনতা মুআল্লিমের অর্থ। তুমি তুমি একজন শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, তুমি একজন শিক্ষক। তো হাল অর্থ আমরা তুমি জানি কি। একজন শিক্ষক। জি, তাহলে আমি পড়ি জি, আরবিটা, আপনার বাংলাটা বলবেন দেখে দেখে। হাল আনতা মুআল্লিমুন। তুমি কি একজন শিক্ষক? তুমি কি একজন তুমি কি একজন শিক্ষক? শিক্ষক? হাল আনতা মুআল্লিমুন। তুমি কি একজন শিক্ষক? তুমি তুমি কি কি একজন একজন শিক্ষক? শিক্ষক? হাল আনতা মুআল্লিমুন। তুমি কি একজন তুমি কি শিক্ষক? একজন শিক্ষক? তুমি কি একজন শিক্ষক? তুমি কি একজন শিক্ষক? হাল হাল আনতা আনতা হাল মুআল্লিম, হাল আনতা মুআল্লিমুন, মুআল্লিমুন। তুমি কি একজন শিক্ষক? হাল হাল আনতা আনতা হাল মুআল্লিম। মুআল্লিম, আনতা হাল আনতা মুআল্লিমুন, মুআল্লিমুন। জি। এখন উনি শিক্ষক না, উত্তর কি হবে? লা। লা, বাল লা, আনা, বাল লা, আনা লা, বাল আনা তিলমিজুন, তিলমিজুন। বাল আনা তিলমিজুন। তিলমিজুন, তিলমিজুন। না, বরং বরং আমি আমি ছাত্র। ছাত্র। তো দেখেন, লা বাল আনা তিলমিজুন। বরং আমি ছাত্র, হ্যাঁ, লা বাল আনা তিলমিজুন। না, বরং না আমি আমি বরং ছাত্র, আমি বরং আমি ছাত্র, লা বাল আনা তিলমিজুন। না, বরং আমি না, ছাত্র, বরং আমি ছাত্র। না, বরং আমি ছাত্র। ছাত্র। না, বাল লা আনা না, বাল বাল আনা আনা তিলমিজুন, তিলমিজুন। আচ্ছা, তারপরে দেখেন হুজুর, প্রশ্নগুলো। ওই যে লাইন পরে 2টা ফোঁটা আছে, এই 2টা কেন? দুটা মানে, এটা তো আপনার হুম, যখন আমরা সাহিত্য কিতাব পড়ি তখন লেখকের মনে অনেক কিছু থাকে, তখন আপনার দু তিনটা ফুটা রেখে দিই। জি। এই কিতাবে আসবে সামনে দেখবেন অনেক জায়গায় উত্তরগুলো আপনারা দেখে দেখে আপনারা দিবেন উত্তরগুলো আর কি, মানে ইবারতে। এগুলোকে কি বলে স্যার? যা আরবিতে কি বলে আমি জানা নেই, আরবিতে কি বলে এই ফুটা দুইটা ফুটারে। হুম, হুম, কিন্তু এটা আপনার সাহিত্য কিতাব যখন পড়বেন দেখবেন তখন তিনটা ফুটা দিবে, দেয়া মানে ওই জায়গায় খালি রাখবে যে এটা আমাদের লেখকের কথা ছিল, লেখক লিখে লিখে নাই। বুঝতে পারছেন? এখন বাকি এটা হলো লা, জি, এটা এটা পরিপূর্ণ উত্তরে, ঠিক আছে। লা বাল আনা তিলমিদুন। শুধু এই একটা ফোঁটা হলে এটাকে বলা হয় নুক্তা, ঠিক আছে। এটাকে কি বলা হয়? নুক্তা। আমরা দাড়ি দেই না, ওই দাড়ি জি। বাংলাতে। হ্যাঁ, তো এটা দাড়ি। বলা হয় নুক্তা। হ্যাঁ, এটা বলা হয় মুক্তা। নুক্তা। জি, দাড়ির বদলে নুক্তা হয়। আচ্ছা, তারপরে দেখেন
হ্যাঁ, প্রশ্নগুলো পড়ো, অর্থ বলো। তো মান আপনার শুরুতে আনলে কি হয়ে যাবে আপনার? দেখেন কি কে, প্রশ্ন হবে। ইয়া হয়, কে হ্যাঁ। তো মান আনতা ইয়া ওয়ালাদু। হে হে ছেলে ছেলে তুমি তুমি কে? কে? কে মান তুমি, আন হে ছেলে। হ্যাঁ, তুমি আগে হবে কি, হে ছেলে তুমি কে এভাবে হবে, হ্যাঁ। মান আনতা ইয়া ওয়ালাদু। জি। হে ছেলে তুমি হে কে? ছেলে হে তুমি ছেলে কে? তুমি কে? এ মান আনতা ছেলে ইয়া তুমি কে? ওয়ালাদু। হে ছেলে হে তুমি ছেলে কে? তুমি এ হে কে? ছেলে ছেলে তুমি তুমি কে? কে? মান আনতা ইয়া ওয়ালাদু। এই ছেলে হে তুমি এ কে? ছেলে হে ছেলে তুমি ছেলে কে? তুমি তুমি কে? কে? হে ছেলে তুমি কে। হে এ ছেলে তুমি ছেলে কে? মানাং মান ওয়ালাদু। আনতা ইয়া ওয়ালাদু। হে ছেলে তুমি কে। ওয়ালিদু। মানাং তাইয়া মান ওয়ালাদু। আনতা আনতা ইয়া ওয়ালিদু। ওয়ালাদু। ওয়ালিদু। ওয়ালাদু হবে, হ্যাঁ, ওয়ালিদু না, ওয়ালিদু হলে অর্থ জি, পাল্টে যাবে। মান, ওয়ালাদু। জি, মান আনতা ইয়া ওয়ালাদু। হে ছেলে হে তুমি মান কে? ছেলে হে তুমি এ ছেলে কে? ছেলে তুমি তুমি কে? কে? হে ছেলে তুমি কে। মান আং তাইয়া মান ওয়ালাদু। মান আনতা আনতা ইয়া ওয়ালিদু। ওয়ালাদু। হ্যাঁ, জি, যদি কেউ এরকম ভাবে বলে যে মান আনতা ইয়া ওয়ালাদুন, তাহলে কি শুদ্ধ হবে না ভুল হবে? ভুল। ভুল হবে। ভুল হবে। ভুল হবে। জি, কি জন্য ভুল হবে? যে ছেলে এলে হরফের তো নিদা আছে প্রথমে, জি, আর সেটা হ্যাঁ, মুনাদাকে এক পেশ নেই। জি, জি। তারপরে দেখেন উত্তরটা কি, আনা বিলালুন। আনা আমি বিলালুন। বেলাল। আনা বিলালুন, আমি বিলাল। আনা বিলালুন। আমি আমি বিলাল। বিলাল। আমি বিলাল। আনা বিলালুন। আমি আমি বিলাল। বিলাল। আমি বিলাল। আমি বিলাল। আনা বিলালুন। আনা আনা বিলালুন। বিলালুন। আমি বিলাল। আনা আনা বিলালুন। বিলালুন। তো কালকে বলছিলাম যে আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া, এগুলা কি হয় তার কি সব সব সময়। মুক্তা। মুবতাদা হয়। তাহলে মুক্তাদা আনা মুক্তাদা, বিলালুন কি হবে? খবর খবর হবে। জি, মুক্তাদা খবর মিলে কি হবে? জুমলিয়া মুবতাদার ইসমিয়া খবর মিলে জুমলা খবর ইসমিয়াত খবরিয়াত। জি। তারপরে দেখেন, হাল আনতা তিলমিদুন। হাল আনতা তুমি তিলমিদুন। তুমি তুমি কি কি একজন একজন তুমি ছাত্র? কি ছাত্র? একজন ছাত্র? হাল আনতা তিলমিদুন। তুমি কি তুমি কি একজন তুমি একজন কি ছাত্র? একজন ছাত্র? হাল আনতা তিলমিদুন। তুমি কি তুমি একজন কি তুমি কি একজন ছাত্র? একজন ছাত্র? ছাত্র? ছাত্র। তুমি কি একজন ছাত্র? হাল হাল আং আনতা আনতা তিলমিজুন। তিলমিজুন। তুমি কি একজন ছাত্র? হাল হাল আং আনতা হাল আনতা তিলমিজুন। তিলমিজুন। নাম আনা তিলমিদুন জাদিদ। আনা নাম আনা তিলমিদুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি 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 একজন একজন ছাত্র। ছাত্র। নাম আনা তিলমিদুন। হ্যাঁ, হ্যাঁ আমি আমি একজন একজন ছাত্র। ছাত্র। হ্যাঁ। আমি একজন ছাত্র। নাম আনা তিলমিদুন। হ্যাঁ, আমি হ্যাঁ একজন আমি ছাত্র। একজন হ্যাঁ, আমি হ্যাঁ, ছাত্র। আমি একজন একজন ছাত্র। ছাত্র। জি। তারপরে হাল আনতা তিলমিদুন জাদিদুন। তুমি তুমি কি কি একজন একজন ভালো নতুন তুমি ছাত্র? কি নতুন একজন ছাত্র? নতুন ছাত্র? ভালো হাল ছাত্র। আনতা তিলমিদুন জাদিদুন। তুমি তুমি কি তুমি একজন কি একজন নতুন তুমি কি নতুন ছাত্র? একজন ছাত্র? নতুন ছাত্র? হাল আনতা তিলমিদুন জাদিদুন। তুমি কি তুমি কি একজন তুমি একজন কি নতুন নতুন একজন ছাত্র? ছাত্র? নতুন ছাত্র? তুমি কি একজন নতুন ছাত্র? হাল হাল আং আনতা তিলমিজুন তিলমিজুন জাদিদুন। জাদিদ। তিলমিজাতিদুন। তুমি কি একজন নতুন ছাত্র? হাল হাল আং আনতা তাতিল আনতা তিলমিজুন তিলমিজুন জাদিদুন। জাদিদুন। তুমি কি একজন নতুন ছাত্র? হাল হাল আনতা আং هل তিলমিজুন أنت জাদিদুন। تلميذ جديد؟ নাম আনা তিলমিদুন জাদিদুন। হ্যাঁ, না আমি না, একজন নতুন আমি ছাত্র। একজন নতুন ছাত্র। নাম আনা তিলমিদুন জাদিদুন। হ্যাঁ, আমি হ্যাঁ আমি একজন একজন হ্যাঁ, ছাত্র। আমি একজন নতুন ছাত্র। নাম আনা তিলমিদুন জাদিদুন। হ্যাঁ, হ্যাঁ আমি আমি একজন একজন নতুন হ্যাঁ, ছাত্র। আমি একজন নতুন ছাত্র। হ্যাঁ, আমি একজন নতুন ছাত্র। নাম আনা নাম তিলমিজুন আনা জাদিদুন। তিলমিজুন জাদিদুন। হ্যাঁ, আমি একজন নতুন ছাত্র। না তিলমিদুন নাম জাদিদ। আনা নাম তিলমিজুন আনা জাদিদুন। তিলমিজুন জাদিদ। আনা টানো হবে না, হ্যাঁ, আনা তিলমিদুন জাদিদুন। জি। আচ্ছা, তারপরে মান আনতা ইয়া বিন। জি, জি, অবশ্যই। মান আনতা ইয়া বিনতু। মান আনতি ইয়া হে বিনতু। মেয়ে তুমি কে? হে হে মেয়ে মেয়ে তুমি কে? তুমি কে? হে মেয়ে, কে? তুমি তুমি কে? কে? মান আনতি ইয়া বিনতু। হে হে মেয়ে তুমি মেয়ে কে? হে তুমি কে? মেয়ে, তুমি কে? মান আনতি ইয়া বিনতু। হে হে মেয়ে মেয়ে হে এই তুমি মেয়ে মেয়ে। কে? তুমি কে? মেয়ে, তুমি কে? হে মে তুমি কে। মান মান আংতি ইয়া আনতি বিনতু। আন্টি ইয়া ইয়া বিনতু। বিনতু। হে মে তুমি কে। মান মান আংতি ইয়া আনতি মান ইয়া আন্টি বিনতু। ইয়া বিনতু। বিন্তু মান আনতি ইয়া বিন্তু। হে মে তুমি কে। মান মান আংতি ইয়া আনতি বিনতু। ইয়া বিনতু। ইয়া বিনতু। বিন্তু। বিন্তু। আনা জাইনাবু। আমি আমি জাইনাব। জাইনাব। আমি জয়নাব। আনা জাইনাবু। আমি আমি জাইনাব। জাইনাব। আমি আমি জাইনাব। জয়নাব। আনা জাইনাবু। আমি আমি জাইনাব। জাইনাব। আমি জাইনাব। আমি জয়নাব। আমি জাইনাব। আনা আনা জাইনাব। জাইনাব। আনা আনা জাইনাব। জয়নাবু। আমি জাইনাব। আনা জাইনাবু। আনা আনা জাইনাব। জয়নাবু। জি। হাল আনতি বিনতুন সগীরাতুন। তুমি কি তুমি একজন কি ছোট একজন মেয়ে? ছোট হে মেয়ে? মেয়ে, তুমি কি ছোট? হাল আনতি বিনতুন সগীরাতুন।
তুমি তুমি কি কি একজন একজন ছোট ছোট মেয়ে? মেয়ে? হে মেয়ে, তুমি কি একটি ছোট মেয়ে? হ্যাঁ মেয়ে নাই। ঠিক আছে, আর আগে শুধু এতটুকু বলেন যে আন্তি তুমি বিনতুন সগীরাতুন, এতটুকু একটা বাক্য, ঠিক আছে? এ পরিপূর্ণ জি। বাক্যের আগে হাল আসছে। তো হালটা তুমি পরিপূর্ণ। একজন ছোট্ট মেয়ে। হ্যাঁ, তুমি একজন ছোট মেয়ে, এটা শুরুতে হাল আসছে, তাহলে কি হবে? তুমি কি তুমি, মেয়ে? তুমি কি হ্যাঁ একজন ছোট্ট মেয়ে? জি, এরকম ভাবে হবে। হাল আনতি বিনতুন সগীরাতুন, তুমি আল কি একজন আনতি তুমি কি একজন ছোট মেয়ে? হাল আনতি তুমি কি বিনতুন সগীরাতুন, তুমি কি তুমি কি একজন তুমি ছোট কি একজন ছোট মেয়ে? মেয়ে? তুমি কি একজন ছোট মেয়ে? হাল হাল আনতি হাল আনতি আনতি বিনতুন সগীরাতুন। সগীরাতুন। তুমি কি একজন ছোট মেয়ে? হাল হাল আনতি আল আনতি হাল আনতি আনতি বিনতুন সগীরাতুন। জি, নাম আনা বিনতুন সগীরাতুন। হ্যাঁ, আমি একজন ছোট মেয়ে। হ্যাঁ, আমি আমি একজন ছোট মেয়ে। একজন আমি ছোট একজন মেয়ে। ছোট মেয়ে। তো এই যে নামের পরে দুটা ফুটা আছে না, এই দুটা ফুটার মধ্যে আপনার মূলত নিয়ম অনুযায়ী কি হয় জানেন? ওইটা হয় ফাসলা হয়। আরবিতে বলা হয় ফাসলা, এটা বাংলা বলা হয় মনে হয় কমা। কমা আছে না, ওই যে কমা থাকে মনে হয় বাংলাতে, ঠিক আছে? কমা জি। আছে না, ওই কমা, ওই কমা থাকে আর কি না, এই নামের পরে। এটা হচ্ছে নিয়ম, আমরা আপনার আলামত তাকিমের নিয়ম। কিন্তু দুই ফুটার নিয়ম আমি জানি না, দুই ফুটা কি জন্য। আর আপনার এক ফুটা হইলে আপনার এটা হলো আপনার এই নুক্তা, এটা আমরা দাড়ি, দাড়ি বলা নোক্তা, হয় না বাংলাতে, বাংলায় দাড়ি। দাড়ি। হ্যাঁ হ্যাঁ, জি। বাংলায় দাড়ি। আর নামের পরে মানে উত্তর, উত্তর দেওয়ার পরে আর কি আপনার উত্তরের চিহ্নের পরে আসে হলো আপনার ফাসলা। ফাসলা মানে কি বলছি বলেন তো দেখি? কমা। ফাসলা মানে কি? কমা। কমা আসে, কমা। হ্যাঁ। জি, কিন্তু ওইটা দুইটা ফুটা কি জন্য আমি জানি না অবশ্যই। আচ্ছা, তারপরে দেখেন। উস্তাদজি, জি উস্তাদজি ওই যে একটা মাথায় কে জানি আমাকে বলছিল যে আমিও প্রশ্ন করছিলাম যে নাম দুইটা ওটা তারপরে আনা বিনতু সাগীরাতুন কেন? তো উনি হুম, বলছিলেন যে নাম এর পরে এটা বোঝা যাচ্ছে যে হা এই বোঝাইতে গিয়ে সেটা এখানে বরং একটু কঠিন করে বুঝেছে ভাল এখানেও আসে এই পোড়াটা দিয়ে এখানে বাল শব্দটা বোঝার জন্য বলার জন্য বলছিল যে না বাল আনা বিনতুন সাগীরাতুন, বরং আমি একজন ছাত্র ছোট মেয়ে বা এরকম। না না, বাল তো এটা তো আসবে তখন যখন আপনার উত্তরটা ভুল হবে, তখন সংশোধন করার জন্য আসবে, সামনে বাল ব্যবহারটা আসবে, ঠিক আছে? আহ, আচ্ছা আচ্ছা, ওই জি। বিষয়গুলো মাথায় এখন আনা দরকার নাই। যেহেতু একজন প্রশ্ন করেছেন তো একটু বলে দিলাম আর কি। নামের পরে আসার কথা ছিল আপনার কমা, ঠিক আছে? আরবিতে এটাকে বলা হয় ফাসলা, বুঝতে পারছেন? বাল এই জায়গায় তো আসার কোনো কথাই না, ঠিক আছে? জি কারণ জি জি এটা জি। এই যে বালটা আসে আপনার কি জন্য? উত্তরকে সংশোধন ওই করার জন্য, যখন লায়ের আপনার, পরে। হ্যাঁ হ্যাঁ, উত্তর হ্যাঁ যখন হ্যাঁ ভুল হবে সামনে লায়ের বুঝছি, আসতেছে, দেখেন, হ্যাঁ রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো তারপরে দেখেন। আহ তো আমরা কি বুঝতে পারলাম হালটা কোথায় আসে? মানে একটা পরিপূর্ণ বাক্যের শুরুতে আসতেছে হালটা। বাক্যের শুরুতে পরে কোনো ব্যক্তি শুরুতে হ্যাঁ, আসে। তার উত্তরে কিন্তু নাম আসতেছে অথবা লা আসতেছে। আর মায়ের মা যে আসে, ওই মায়ের উত্তরে কি আসে আপনার? পরিপূর্ণ বাক্য আছে। মায়ের উত্তরে মা, মা দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তরে নাম হা হয় না আপনার, আর নাম অথবা লা হয় না। দেখেন তো, আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে মা হাজা, ইহা কি, আপনারা কি বলছিলেন? নাম বলছিলেন নাকি লা বলছিলেন? কিছুই বলেন না, আপনারা কি বলছিলেন? হাজা কিতাবুন। হাজা হ্যাঁ, সাব্বুরাতুন। মা জালিকা। হাজিহি সাব্বুরাতুন। জি, আমরা বলছিলাম যে মা জালিকা, আপনারা বলছিলেন যে জালিকা কুরসিউন, ঠিক আছে? আর ওই যে হাল হুজুর দিয়ে প্রশ্ন এখানে কর, হ্যাঁ জি, এখানে মা মিম নুন জবর এটা কি মা? মান, মিম নুন মিম জবর মি মান। মি মিম নুন জবর কি হবে? এটা মান, মান মানে কে। মান। হ্যাঁ, মান মানে কে? আচ্ছা, তো আমরা মানে একটু প্র্যাকটিস করি, হ্যাঁ। আর এটা হলো মা, মিম আলিফ জবর মা, এইভাবে। মিম আলিফ জবর মা, হ্যাঁ। মা মানে কি, ক দীর্ঘ ইকার কি, জি ঠিক আছে? জি, বুঝতে পারছি। হ্যাঁ, তো ক দীর্ঘ ইকার কি, এটা মানে আমরা যেমন আমরা বলি না যে তুমি কি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, অথবা না আমি খাই নাই, এরকম একটা উত্তর হতে পারে কর অস্বীকার দিয়ে বললে, হাল দিয়ে বললে আর কি। আর আমরা যদি বলি যে তুমি কি খেয়েছো, তখন আপনার হা বললে আর লা বললে হবে না, না বললে হবে না, বলতে হবে কি আমি ভাত খেয়েছি, অথবা আমি রুটি খেয়েছি, অথবা আমি পরোটা খেয়েছি, বুঝতে পারছেন? তখন যেটা খাইছেন ওটা বলতে হবে উত্তরে। ওকে। এখন মায়ের উত্তরে ব্যাখ্যা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের উত্তরে কি হবে? মা মানে কি জানতে চাওয়া হয়, কি করা হয়েছে এটা। আর হাল মানে নাম অথবা লা আসে উত্তরে, হালের হালের উত্তরে। আচ্ছা, এখন আমরা পড়ি মানটা যখন একটা শব্দ শুরুতে আনলে মান মানে আপনার বাক্য এরকম বাক্য হবে যে, উস্তাদজি, হ্যাঁ আমি শুরুতে আসতে পারি নাই, মাদ্রাসা ছুটি হয়ে নিয়েছে, এখন হয়েছে। আমি একটু সংক্ষিপ্ত আকারে এক সময় টাইনে দিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আবার খোলাসা ভাবে পুরো দর্শটা বলবো, হ্যাঁ, নো টেনশন। জি 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 জি, জি, জাজাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে।
তো আমরা একটু পড়ি, আমরা নামের শুরুতে মান আনবো, হ্যাঁ? তো আপনারা বলবেন, বলেন তো দেখি। মান জাইনাবু, জয়নবকে, জাইনাবকে, জৈনবকে, মান জাইনাবু, জয়নবকে, জাইনাবকে, জৈনবকে, মান মাজিদু, জিতকে, মাজেদকে, মাজেদকে, মান মাজিদু, মাজেদকে, মাজেদকে, মান আহমাদু, আহমদকে, আহমদকে, মান হুয়া, শেখকে, শেখে, কে, মান হুয়া, শেখে, শেখে, মান হিয়া, এই মহিলা, তিনি কে মহিলা, মান হিয়া, কে মান আনতা, তুমি কে, মান আনতা, কে, তুমি কে, মান আনতি, তুমি কে মহিলা, মান আনা, আমি কে, আমি কে, মান তিলমিদুন। তুমি কি, ছাত্রটি কে, ছাত্রটিকে, আচ্ছা, তো এটা পড়ে, হ্যাঁ, মান তিলমিদ এগুলা পড়ে। ওকে, ঠিক আছে, এখন আপনারা ধরেন সামনে। তাহলে বুঝতে পারছেন, মান মান নামে শুরুতে আনলে হয়ে যাবে, মানে এরকম বাক্য হয়ে যাবে যে রাশেদ কে, খালেদ কে, ফাতেমা কে, জৈনব কে, কুলসুম কে। বুঝছেন? জি, জি, আচ্ছা, ঠিক আছে, দেখেন। হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি একজন ছাত্রী? তুমি কি একজন শিক্ষিকা, হাল আনতি শিক্ষিকা, মুআল্লিমাতুন, শিক্ষিকা, হ্যাঁ, তুমি কি একজন তুমি কি তুমি কি শিক্ষিকা? একজন একজন শিক্ষিকা, শিক্ষিকা, হাল আনতি মুআল্লিমাতুন, কি একজন তুমি কি শিক্ষিকা? একজন একজন শিক্ষিকা, শিক্ষিকা, তুমি কি একজন শিক্ষিকা, হাল هل আনতি أنت মুআল্লিমাতুন, معلمة، তুমি কি একজন শিক্ষিকা, হাল আনতি أنت তুমি কি معلمة، একজন শিক্ষিকা, তুমি কি একজন শিক্ষিকা। হাল আনতি মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন, জি সাকিব ভাই, এখন যদি আমরা বলি যে হাল আনতা মুআল্লিমাতুন, তাহলে কি বাক্যটা শুদ্ধ হবে নাকি ভুল হবে? ভুল। তুমি কি একজন শিক্ষিকা, তাহলে ভুল হচ্ছে। ঠিক হ্যাঁ, ঠিক আছে, মুআল্লিমাতুন। কিভাবে ঠিক হবে? যে যদি বলি যে তুমি, তার শেষে দুইটা পেশ, তার তার শেষে তার উপর দুইটা পেশ মহিলা বুঝাচ্ছে। মহিলা বুঝাচ্ছে, ঠিক আছে, তা আছে, কিন্তু আনতা যে বললাম, আনতা কি হবে মহিলা নামের আগে? না না, না আন্তি أنت، হবে, আন্তি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন, ওই যে লাই লাই বালের ব্যবহারটা আসতেছে, তো আমরা বলছিলাম যে মানে প্রশ্নের উত্তরটা যদি আপনার কি হয়, মানে লা দিয়ে হয়, তখন উত্তরটাকে আমরা যদি কি করি, শুদ্ধ করি, তখন বাল দিয়ে আমরা বলবো। ঠিক আছে? যেমন এই জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে যে হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা। কাকে জিজ্ঞাসা করা হচ্ছে? একজন ছাত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে। তো ছাত্রী বলবে যে না, আমি তো শিক্ষিকা না, বরং আমি একজন ছাত্রী। হ্যাঁ, তাহলে আপনারা বলেন ওই বাল শব্দটা কোথায় আসে উত্তরকে? নামক উত্তর হলে, হ্যাঁ হ্যাঁ, না, উত্তরকে সঠিক না করার এর জন্য। পরে হ্যাঁ হ্যাঁ, উত্তরকে সংশোধনের জন্য। হ্যাঁ হ্যাঁ, সংশোধনের জন্য। আচ্ছা, তো লা বাল আনা তিলমিদাতুন, না, না, বরং আমি একজন ছাত্রী, লা বাল আনা তিলমিদাতুন, না, না, বরং আমি একজন ছাত্রী, লা বাল আনা তিলমিদাতুন, না, না, বরং আমি একজন ছাত্রী, তুমি একজন মান ছাত্রী। হুয়া ইয়া বিলালু। তুমি কে? হ্যাঁ, তুমি কি জন্য হবে? মান হুয়া ইয়া হুয়া বিলালু, সে, হে এই বেলাল বিলাল, কে? সে কে, থেকে, মান হুয়া ইয়া বিলালু, হে বিলাল, বেলাল সে কে, বেলাল, তুমি কে? হে বেলাল শেখে, মান হুয়া ইয়া বিলালু, বিলালু, হে বেলাল শেখে, মান হুয়া হুয়া ইয়া বিলালু, হুয়া রশিদুন, সে রশদ। সে রশেদ, হুয়া রশিদুন, সে রশিদ, সে রশেদ, রাশেদ, হুয়া রশিদুন, সে রশেদ, রাশেদ, সে রাশেদ, হুয়া সে রাশিদ, রাশেদ, সে রাশেদ, হুয়া রাশেদি, হুয়া রাশিদুন, বাল হুয়া হুয়া মুআল্লিমুন, রাশিদুন, হ্যালো, সে কি একজন শিক্ষক, সে একজন সে শিক্ষক, কি একজন শিক্ষক, বাল হুয়া মুআল্লিমুন, সে কি সে একজন কি একজন শিক্ষক, শিক্ষক। বাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন সে শিক্ষক? কি একজন শিক্ষক? বরং সে বাল একজন হুয়া শিক্ষক, মুআল্লিমুন, বরং সে একজন, না, আপনাদের কোনটা ওই তো, পড়ছেন হুজুর? আমরা তো ওই যে পড়তেছে মাউসি আছে, দেখেন, সরি, হাল হুয়া হাল হুয়া মুআল্লিমুন, মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? সে কি কি একজন একজন শিক্ষক, শিক্ষক, হাল হুয়া মুআল্লিমুন, সে কি সে একজন কি একজন কি শিক্ষক, একজন শিক্ষক, সে কি একজন শিক্ষক,
هل هو معلم؟ هل هو معلم؟ ومعلم. সে কি একজন শিক্ষক? هل هو هل معلم؟ هو معلم؟ هل هو ومعلم. معلم؟ লা বাল হুয়া তিলমিদুন। না না, বরং সে একজন ছাত্র। সে একজন ছাত্র। লা বাল হুয়া তিলমিদুন। না না, বরং সে একজন ছাত্র। বরং সে একজন ছাত্র। লা বাল হুয়া তিলমিদুন। না না, বরং সে একজন ছাত্র। বরং সে একজন ছাত্র। না, বরং সে একজন ছাত্র। لا لا هو بل تلميذ هو لا تلميذ। بل هو না, تلميذ। বরং সে একজন ছাত্র। لا بل هو تلميذ। মান হিয়া ইয়া জয়নাবু। হে জয়নাব, সে কে? ইয়া জাইনাব, সে কে জাইনাব? মান হিয়া ইয়া জয়নাবু। হে জয়নাব, হে জয়নাব, সে কে? মান হিয়া ইয়া জয়নাবু। হে জয়নাব, হে জাইনাব, সে সে কে? কে? তো এই জায়গায় হিয়া কে জন্য আসছে, হুয়া তো আসতে পারতো। হিয়া আসছে মহিলার জন্য। মুয়ান্নাস। কে মহিলা নেই? মুয়ান্নাস। জয়নব। হ্যাঁ, তো মহিলা নামের শেষে জানি কি হয়? এক পেশ হয়, এক পেশ। মানে তানবিন হয় না। আচ্ছা, সে খাদিজা, হিয়া খাদিজাতু। খাদিজা, ইয়া খাদিজা। সে খাদিজা, হিয়া খাদিজাতু। হিয়া খাদিজাতু। খাদিজা, ইয়া সে খাদিজা। খাদিজা। হিয়া খাদিজাতু। খাদিজা। হে খাদিজা, হিয়া। হে খাদিজা। সে খাদিজা। হিয়া খাদিজা, ইয়া হিয়া খাদিজা। খাদিজাতু। সে খাদিজা। হিয়া খাদিজা, হিয়া খাদিজাতু। তো ইয়া হিয়ার খাদিজাতু। তারকিবে হিয়াটা কি হবে? মুবতাদা হবে। খাদিজাতুন মুক্তাদা। খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। খবর। জুমলা আচ্ছা, ইসমি। তারপরে হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। সে একজন এই যে জুমলা বানানটা এখানে কি হবে? জুমলা, জুমলা তো ইসমিয়া, জুমলা বানানটা ইয়ে আসবে কি জুমলাতে? হ্যাঁ, না না না, যে মুবতাদা খবর মিলে জুমলা ইমলামতা ইসমিয়াত। এই জুমলাতুন ইসমিয়াতুন হবে। হ্যাঁ, জুমলাতুন ইসমিয়াতুন। আচ্ছা, আমি জিম, হ্যাঁ, জিম মিম লামতা। হ্যাঁ জুমলা, আর ইসমিয়া তো ইয়ে আসবে একটা। হ্যাঁ হ্যাঁ, জি। ইসমিয়াতুন। ইসমিয়াতুন। আচ্ছা, তারপরে দেখেন হিয়া তিলমিজাতুন, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। একজন নতুন ছাত্রী। সে একজন নতুন ছাত্রী। সে একজন নতুন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। সে একজন নতুন ছাত্রী। হিয়া তিলমিজাতুন। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। মান আনা। আমি কে? আমি আমি কে? মান আনা। আমি কে? আমি কে? মান আনা। আমি কে? আমি কে? আমি কে। মান আনা। মান আনা। আমি কে। আমি কে? মান আনা। আনা। আনতা মাজিদুন। আমি মাজিদ। তুমি মাজেদ। আনতা মাজিদুন। তুমি মাজেদ। তুমি মাজেদ। তুমি মাজিদ। আনতা মাজিদুন। তুমি মাজেদ। মানে আপনি একজনে বলতেছেন আর কি, আমি কে, তখন সে বলতেছে হ্যাঁ তুমি তো মাজেদ, ঠিক আছে, তুমি তো বিলাল, জি, জি। তুমি তো সাকিব, তুমি তো বাদরুল, ঠিক আছে। তারপরে দেখেন আনতা মুআল্লিমুন জি আজকে তুমি ওই যে জি ওই একটা আমি তো লিখে দিছিলাম না যে আনা বাদুর, আবার হ্যাঁ বললাম যে প্রত্যেকের নামে বলার জন্য। জি, এই যে উপরে কি লেখা ছিল, যে লেখা ছিল নিচের বাক্যগুলোর অনুবাদ করুন। তো আপনি অনুবাদের জায়গায় অন্য নাম লাগাই দিয়েছে, আপনার নাম লাগাই দিয়েছে, তাহলে কি হবে এটা? বলেন। আমি ঠিক আচ্ছা, আছে, আমার মাইন্ডে ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি তো কিন্তু আপনার বাক্যটা আমি ওইটা হয়েছে। দেখে তো ভাবছি আমারটা ভুলে গেল নাকি, নাম দিতে হতো না নিজের। না না, আপনার নিয়ম অনুযায়ী আপনার না, আপনারটা হয়েছে, কিন্তু ওই যে একটা নিয়ম আছে না, কারণ এই জায়গায় আপনার এরকম হয়েছে, অন্য কোথাও যদি এরকম হয়ে যায় এই জন্য কেটে দিলাম। জি 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 জি, জি, ঠিক তারপরে আছে। দেখেন আনতা মুআল্লিমুন জাইয়িদুন। তুমি একজন তুমি একজন ভালো শিক্ষক। ভালো হ্যাঁ, শিক্ষক। আনতা মুআল্লিমুন জাইয়িদুন। তুমি একজন ভালো তুমি শিক্ষক। একজন ভালো শিক্ষক। তুমি একজন ভালো শিক্ষক। আনতা মুআল্লিম জাইয়িদ। হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। তো আনতা মুআল্লিমুন জাইয়িদুন তারকিবটা কি হবে? আনতা কি হবে? আনতা মুবতাদা, মুবতাদা, মুআল্লিমুন আর মুআল্লিমুন মুআল্লিম মাওসুফ, আর জাইদুন সিফাত। মাওসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়াত খবরিয়াত। মাশাআল্লাহ। তারপরে দেখেন মান মাজিদু। মাজিদ কে? মাজিদ কে? মান মাজিদু। মাজিদ কে? মান মাজিদু। মাজিদ কে? মাজিদ কে? মাজিদ কে। মাজিদুন। মান মাজিদু। মাজিদ কে।
মান মাজিদুন মাজিদুন। হ্যাঁ, তো যে কোনো নামের শেষে আমরা কি করব কোন তো দেখি, যে কোনো নামের শেষে দুই আমরা পেশ দেবো। হ্যাঁ হ্যাঁ দুই পেশ তো দিবই, যে মান মাজিদুন তো বলবোই, সমস্যা নাই। যে কোনো নামের শুরুতে আমরা মান আনলে এরকম বাক্য হয়ে যাবে। যেমন ধরেন আমরা বলতে পারি যে মান বিলালুন, বেলালকে, মান জয়নাবু, জয়নামকে, মান খাদিজাতু, খাদিজাকে। ঠিক আছে, তো যে কোনো নামের শেষে মান আনলেই হয়ে যাবে। হুজুর, জি। হুজুর এখানে মাজিদুন, এখানে তারকিবটা কিভাবে হবে? কোনটা? মান মুক্তাদা। মাজিদুন। আচ্ছা আচ্ছা, না না এখন বললেন না, তার কি ব্যস্ত হবে, ক্লাসটা বিশৃঙ্খল হয়ে যাবে। আর যার প্রয়োজন আমি ক্লাস শেষে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো যে বাক্যগুলো তার কি এখন দরকার নাই, এখন বুঝবেন না, এই জন্য আমি এগুলো বলতেছি না এখন যেগুলা। কিন্তু হ্যাঁ, যার প্রয়োজন আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিব, অথবা আমি ক্লাস শেষে বলে দিব, হ্যাঁ। আচ্ছা, নো টেনশন, এখন কেউ বলার চেষ্টা করেন না মানে তারকিবটা। তো যেগুলো তারকিব লাগবে ধারাবাহিক ওগুলো কিন্তু বলতেছি, বুঝছেন। আর অনেক বাক্যে তারকিব বলতেছি না, এখন প্যাস লাগবে, আপনারা অনেক পরে জানতে পারবেন বাকিগুলা। তো প্যাস লাগবে, হ্যাঁ, আপনার পরে বলতেছি। তারপরে দেখেন মাজিদুন মুআল্লিমুন, মাজিদুন। মুআল্লিমুন। লিমুন। হ্যাঁ, মাজিদ একজন শিক্ষক। জি, মাজিদুন মুআল্লিমুন, মাজিদ একজন শিক্ষক। মাজিদ একজন শিক্ষক। মাজিদুন মুআল্লিমুন, মাজিদ একজন শিক্ষক। মাজিদ একজন শিক্ষক, মাজিদুন মাজিদুল মুআল্লিমুন। মুআল্লিমুন। মাজিদ একজন শিক্ষক, মাজিদুন মাজিদ মাজিদ একজন একজন শিক্ষক। মুআল্লিমুন। মাজিদ একজন শিক্ষক। মুআল্লিমুন। তো ব্র্যাকেট আছে, ঠিক আছে, আমরা নাম না বলে আমরা জমির ব্যবহার করতে পারি, যে হুয়া মুআল্লিমুন। ঠিক আছে, কি ও বলতে পারি সে আমরা? একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, সে একজন মুআল্লিমুন, সে একজন শিক্ষক। হ্যাঁ, হুয়া শিক্ষক। মুআল্লিমুন, সে একজন শিক্ষক। 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 আচ্ছা, তারপরে দেখেন হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন সে কি একজন ভালো শিক্ষক? হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। সে কি সে কি একজন ভালো একজন শিক্ষক। শিক্ষক? জি, হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। সে কি একজন ভালো সে কি শিক্ষক? একজন ভালো শিক্ষক? জি, নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। হ্যাঁ, সে তিনি একজন ভালো শিক্ষক। সে একজন ভালো শিক্ষক। নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। তিনি একজন ভালো শিক্ষক। সে একজন ভালো শিক্ষক। নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। আচ্ছা, ভালো তারপরে শিক্ষক। জি, হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একজন বড় মেয়ে? জয়নব কি ভালো বড় মেয়ে? হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একজন বড় মেয়ে? জয়নাব কি একজন বড় মেয়ে? একজন বড় মেয়ে। হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একজন বড় জয়নব মেয়ে? জয়নাব কি কি বড় বড় মেয়ে? মেয়ে? জনব কি একজন বড় মেয়ে। হাল জাইনাব হাল জয়নব জয়নাব বিনতি বিনতু কাবীরাতুন। কাবীরাতুন। হ্যাঁ, তো মেয়ে নামে শেষে আপনার ভুলেও তানবিন দেওয়া যাবে না, ঠিক আছে। দুই জবর দেওয়া যাবে না, দুই জেরো দেওয়া যাবে না, দুই পেশও দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং একজন ছোট মেয়ে। লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং তিনি একজন ছোট না, মেয়ে। বরং সে একজন ছোট মেয়ে। লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে না, একজন ছোট মেয়ে। সে বরং ছোট মেয়ে। না, বরং সে একজন ছোট মেয়ে। লা লা বাল হি। লা বাল বাল হিয়া হিয়া বিনতুন বিনতু সাগীরাতুন। বিনতুন সগীরাতুন হবে, হ্যাঁ, বিনতুন মাউসুফে হবে, তানবিন সিফাতু তানবিন হবে, ঠিক আছে। বিনতুন সগীরাতুন, এটা তো আবার মেয়ে নাম না, ঠিক আছে, কিন্তু মেয়ে বোঝাচ্ছে, মেয়ে নাম না। তো শুধু আচ্ছা, মেয়ে নামে বোঝা গেল। তানবিন হয় না, বুঝতে পারছেন। আর গায়রে মুনসরিফে এগুলা বোঝা দরকার নেই এখন। তারপর দেখেন হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন ভালো নতুন শিক্ষিকা? শিক্ষিকা। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা ফারহানা কি কি একজন একজন নতুন শিক্ষিকা? হাল শিক্ষিকা। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি ফারহানা একজন কি একজন নতুন শিক্ষিকা? ফারহানা কি একজন নতুন শিক্ষিকা, ফারহানা তো ফারহানাতু একজন নতুন মুআল্লিমাতুন শিক্ষিকা। জাদিদাতুন। ফারহানা কি একজন নতুন শিক্ষিকা। হাল হাল ফারহানা তো ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। মুআল্লিমাতুন জাদিদাতুন। নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ, ফারহানা একজন নতুন শিক্ষিকা। নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ, ফারহানা একজন নতুন শিক্ষিকা। শিক্ষিকা। নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। না আচ্ছা, তারপরে দেখেন নাম পরে ওই যে আপনার দমির ব্যবহার করে বলা যায় সর্বনাম নামের বদলে,
ঠিক আছে। নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন। হ্যাঁ, তিনি একজন নতুন ভালো শিক্ষক। শিক্ষক। নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন। সে একজন একজন নতুন ভালো শিক্ষিকা। শিক্ষক। হ্যাঁ, তো আমরা একটু দ্রুত আগে, হ্যাঁ আমাদের ওই পৃষ্ঠাতে পড়া আছে অনেকগুলো। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালিদ কি একজন ভদ্র ছেলে? খালেদ একজন ভদ্র ছেলে। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালেদ কি খালিদ একজন কি একজন ভদ্র ছেলে? খালেদ কি একজন ভদ্র ছেলে? হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালেদ কি একজন খালিদ ভদ্র কি একজন ভদ্র ভদ্র ছেলে? ছেলে। নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। হ্যাঁ সে খালিদ একজন ভদ্র একজন হ্যাঁ, সে ভদ্র একজন ছেলে। ভদ্র ছেলে। নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। হ্যাঁ খালেদ একজন খালিদ একজন ভদ্র ছেলে। ভদ্র ছেলে। হ্যাঁ, খালেদ একজন ভদ্র ছেলে। নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। হ্যাঁ, খালেদ একজন ভদ্র ছেলে। নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। তো আমরা খালেদের বদলে জমির ব্যবহার করতে পারি। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। তিনি একজন ভদ্র ছেলে। জি। তারপরে আমাদের নতুন শব্দ আসতেছে, এই শব্দগুলো পড়বো, হ্যাঁ। তো আমরা একটু পড়ি, আমার সাথে সাথে বলেন, হ্যাঁ আপনারা এই শব্দগুলো মুখস্থ করবেন একেবারে ভালো করে। বলেন, তাজিরুন একজন ব্যবসায়ী। তাজিদুন ব্যবসায়ী। তাজিরুন হ্যাঁ, তাজিরুন একজন ব্যবসায়ী। তাজিরুন তাজিরুন একজন ব্যবসায়ী। তাজিরুন একজন ব্যবসায়ী। তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন কল্লাহুন কৃষক। কল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহ আল্লাহ পাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন একজন কৃষক। পাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন ধনী। গনিয়ুন 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 ধনী। গনিয়ুন ধনী। গনিয়ুন ধনী। গনিয়ুন ধনী। ফাকিরুন গরিব দরিদ্র। 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 যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। ফাকিরুন মেধাবী। যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। ফাকিরুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বোধ। ফাকিরুন গবিয়ুন মেধাহীন নির্বোধ। মেধাহীন নির্ভুল। রজুলুন একজন লোক বা পুরুষ। রজুলুন একজন লোক বা পুরুষ। রজুলুন একজন লোক বা একজন পুরুষ। রজুলুন একজন লোক বা একজন পুরুষ। হ্যাঁ, তারপর ইমরাতুন কি দাও আপনার, ইমরাতুন রে আপনার গোল চিহ্ন দেওয়া আছে, তো এই জায়গায় কথা আছে একটু। ইমরাতুন একজন স্ত্রী লোক বা মহিলা। ইমআতুন একজন স্ত্রী বা মহিলা। ইমরাতুন একজন স্ত্রী লোক বা মহিলা। ইমআতুন একজন স্ত্রী লোক বা মহিলা। জি, তো এই ইমরাতুন শব্দ নিয়ে একটু কথা দেখেন। ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে, মানে এই ইমরাতুন শব্দের আগে যদি কোনো শব্দ হয়, ঠিক আছে, ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে ওই যে আলিফ আছে না, আলিফটা, ওই যে ইমরাতুনের যে একটা আলিফ, ওই আলিফটি শুধু লেখায় আসে, মানে লেখার সময় এভাবে লিখবেন, ঠিক আছে, লেখার সময় কি করবেন, এভাবে লিখবেন। উচ্চারণে আসে না, উচ্চারণে আসে না। যেমন হিয়াম রাআতুন, হিয়াম রাআতুন সে একজন মহিলা, হিয়াম রাআতুন। বুঝেন নাই আপনার নিয়মটা? মানে আমরা মনে হয় বলি ইংলিশে যে রং, রং বানানোটা কিভাবে, রঙের আগে কি হয়, একটা ডবল ইউ হয়, তাই না? এটাকে আমরা উচ্চারণে বলি, কিন্তু লিখে আমরা লিখি ঠিকই, তাই না? নাম হ্যাঁ, তো ওই আর কি, আলিফটা কি হবে, লিখার সময় লিখতে হবে ইমরাতুন। আর যখন এটা শুরুতে কি আসবে, আপনার অন্য কোনো শব্দ আসবে, তখন আলিফটা উচ্চারণ হবে না, কিন্তু লেখার সময় লিখতে হবে, এটা আবশ্যক। এই নিয়মটা বুঝেন নাই আপনারা? সাকিব ভাই বুঝতে পারছেন নিয়মটা ইমরাতুনের? জি, বুঝতে নাম পারছি এটা। হ্যাঁ, জি, বুঝতে ইমরাতুনের পারছি। নিয়মটা ঠিক আছে। তো আপনারা এখন 2 মিনিট শব্দগুলো পড়েন, আমরা কিন্তু এই জানি এই পার্ট শেষ করবো, হ্যাঁ, আজকে ইনশাল্লাহ। তো এই শব্দগুলো একটু পড়ে না আপনারা। হ্যাঁ, সবাই পড়েন, 2 মিনিট সময় দেওয়া হলো, 20 পর্যন্ত পড়েন, বিসমিল্লাহ। তাজিরুন একজন গনিয়ুন গনিয়ুন মানে ধনী গনিয়ুন মানে ধনী মানে বুদ্ধিমান মানে মেধাবী বুদ্ধিমান মানে বুদ্ধিমান রজুলুন মানে একজন লোক একজন পুরুষ লোক একজন পুরুষ লোক। ফাল্লাহুন মানে ফল ফল ফাল্লাহুন মানে রং। কই ফাল্লাহুন কই ফকির মানে দরিদ্র। ফকিরুন মানে দরিদ্র। কই ফকিরুন মানে দরিদ্র। ফকিরু ফকিরু
দরিদ্র, ফাকিরু, ফাকির মানে দরিদ্র, গরিবই মানে বিদায়, নির্বোধ, ফাকির মানে নির্বোধ। ইমরাতুন, 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 স্ত্রী লোক মহিলা, ইমরাতুন, ইমরাতুন, আল্লাহ। তাজিরুন মানে মানে ধনী, গনি মানে ধনী, জাকির মানে বুদ্ধিমান, রাজুলুন মানে একজন লোক, রাজুলুন মানে ব্যক্তি, পুরুষ, পুরুষ একজন লোক। আল্লাহ ফাকির মানে ধনী, দরিদ্র, ফাকির মানে গরিব, 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 গবিয়ুন নির্বোধ, ইমরাতুন মানে স্ত্রী লোক মহিলা। তাজিরুন মানে একজন ব্যবসায়ী, গনি 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 মানে ধনী, গনি মানে ধনী, জাকির মানে মেধাবী, বুদ্ধিমান, বুদ্ধিমান, মেধাবী, বুদ্ধিমান, রাজুলুন মানে ব্যক্তি, ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, দেখেন রজুলুন হবে না, হ্যাঁ রজুলুন পুরুষ, ঠিক আছে, রজুলুন পুরুষ, ইমরাতুন মহিলা। তো ইমরাতুন নিয়ে কথা বললাম, তো আমরা একটা শব্দ মুখস্থ করে আসি। আর একটা শব্দ দেখেন, নাই আর একটা শব্দ শারিফুনটা, শারিফুন শব্দ কি আমরা মিস করে আসছি? এ পাটে তো শারিফুন থাকার কথা। আগে সামনের পাঠে আছে, সামনের পাঠে। মানে ভদ্র। ও সামনে পাটে, তাহলে এই পাটে তো এবার তো মনে হয় শারিফুন আসবে আমার মনে হয় আর কি। সামনের পাঠে আছে, লেখা নেই, দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, তো সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় আলোচনা করবো নি। তো তারপরে দেখেন, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, ওয়া আনতা বিলালুন, হ্যাঁ আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন কি অর্থ হবে বলেন? আনা মাজিদুন ওয়া আনতা আমি বিলালুন। মাজিদ, আমি মাজিদ আমি এবং মাজিদ মাজাদ তুমি এবং বেলাল। তুমি বিলাল, সে সে বিলাল। সে হবে কি জন্য? এবং তুমি বেলাল, এবং তুমি বিলাল। সে সে কি জন্য? আনতা অর্থ কি সে? ও আনা মা, আপনি বিলাল, আপনি বিলাল, আপনি বিলাল, এবং সরি জি, আপনি। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজিদ আমি এবং আমি মাজাদ এবং মাজিদ তুমি বিলাল। এবং আপনি বিলাল। আমি মাজেদ এবং তুমি বেলাল। হ্যাঁ আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি আমি মাজিদ মাজাদ এবং এবং তুমি বিলাল। আমি আমি মাজেদ এবং মাজেদ তুমি বিলাল। এবং তুমি বেলাল। আনা মাজিদ ওয়া আনতা আনা বিলাল। মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজেদ এবং তুমি বিলাল। আজ আনা মাজিদ মাজিদুন ওয়া মাজিদ আনতা ওয়া বেলালুন। আনতা বিলাল। মাজিদুন কি জন্য? মাজিদুন হবে, হ্যাঁ। তারপরে দেখেন, আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন। আমি আমি একজন শিক্ষক এবং আমি তুমি একজন ছাত্র। শিক্ষক এবং এবং আপনি তুমি ছাত্র। একজন ছাত্র। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন। আমি একজন আমি শিক্ষক শিক্ষক এবং 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 তুমি তুমি আপনি একজন ছাত্র। 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 আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন। আমি আমি একজন শিক্ষক আমি শিক্ষক এবং শিক্ষক আপনি তুমি ছাত্র। এবং তুমি একজন ছাত্র। ছাত্র। আমি একজন শিক্ষক আর তুমি একজন ছাত্র। আনা আনা মুআল্লিমুন মুআল্লিমুন ওয়া ওয়া আনতা আনতা তিলমিযুন। তিলমিযুন। আমি একজন শিক্ষক আর তুমি একজন ছাত্র। আনা আনা মুআল্লিমুন মুআল্লিমুন ওয়া ওয়া আনতা আনতা তিলমিযুন। তিলমিযুন। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন। আমি আমি একজন একজন নতুন নতুন শিক্ষক শিক্ষক এবং এবং আমি তুমি একজন একজন আপনি নতুন ছাত্র। একজন শিক্ষক নতুন এবং ছাত্র। তুমি একজন নতুন ছাত্র। নতুন ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন। আমি একজন নতুন আমি শিক্ষক। আমি একজন একজন নতুন নতুন শিক্ষক এবং শিক্ষক, আমি তুমি একজন একজন নতুন নতুন আপনি ছাত্র এবং নতুন তুমি ছাত্র। একজন নতুন ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন। আমি একজন আমি নতুন ছাত্র একজন এবং তুমি নতুন একজন শিক্ষক এবং নতুন এবং তুমি তুমি একজন একজন নতুন নতুন ছাত্র। ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন। আমি আমি একজন একজন নতুন আপনি নতুন একজন শিক্ষক নতুন শিক্ষক এবং শিক্ষক তুমি এবং তুমি একজন তুমি একজন একজন নতুন নতুন ছাত্র। ছাত্র। আমি নতুন একজন ছাত্র। নতুন শিক্ষক আর তুমি একজন নতুন ছাত্র। আনা আনা মুআল্লিমুন মুআল্লিমুন ওয়া জাদীদুন আনতা ওয়া তিলমিযুন। আনতা أنا معلم তিলমিযুন جديد وأنت জাদীদুন। تلميذ جديد. আমি একজন নতুন শিক্ষক আর তুমি একজন নতুন ছাত্র। আনা 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 মুআল্লিমুন মুআল্লিমুন ওয়া আনতা أنا জাদীদুন তিলমিযুন। ওয়া معلم আনতা جديد وأنت তিলমিযুন تلميذ جديد. জাদীদুন। জি, হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন। সে মাহমুদ সে এবং আমি মাহমুদ মাহমুদ এবং এবং আমি আমি বাশির। বাসির। হুয়া আমি বাশার। মাহমুদুন ওয়া আনা বাশীরুন। আমি মাহমুদ এবং সে বাসী। সে মাহমুদ মাহমুদ এবং আমি আমি বাশির। বাশার। হ্যাঁ ফিহি ইখতিলাফুন কাসীর, অনেক ইখতিলাফ হয়ে গেছে। একজনে আমি একজনে সে ভাবে বলতেছেন, হ্যাঁ তো দেখে দেখে বলেন, ভুল হবে না। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন। সে সে মাহমুদ এবং মাহমুদ সে মাহমুদ সে আমি এবং বাসির। মাহমুদ, আমি আমি বাশির। আমি
বাশির। বাশির, হ্যাঁ। সে মাহমুদ আর আমি বাশির। ومحمود هو وأنا محمود وأنا هو بشير. محمود هو محمود أنا وأنا بلال بشير. সে وأنا মাহমুদ আর بشير আমি বাশির। هو محمود هو محمود وأنا بشير. وأنا بشير মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। محمود মাহমুদ একজন محمود محمود একজন একজন ব্যবসায়ী, ধনী ধনী ব্যবসায়ী ব্যবসায়ী এবং ওয়ানা আমি এবং ফাল্লাহুন বাশির ফাকিরুন, একজন দরিদ্র এবং কৃষক। আমি তুমি একজন একজন কৃষক। কৃষক দরিদ্র কৃষক। দরিদ্র। হ্যাঁ, মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদ মাহমুদ একজন একজন ধনী মাহমুদ একজন ব্যবসায়ী, ধনী ধনী ব্যবসায়ী, ব্যবসায়ী আমি আমি এবং দরিদ্র আমি কৃষক। একজন কৃষক দরিদ্র দরিদ্র। কৃষক। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। محمود মাহমুদ একজন একজন ধনী ধনী ব্যবসায়ী ব্যবসায়ী এবং মাহমুদ আমি একজন দরিদ্র এবং কৃষক। আমি একজন ব্যবসায়ী, দরিদ্র কৃষক। দরিদ্র কৃষক। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী আর আমি একজন দরিদ্র কৃষক। محمود ও تاجر. محمود تاجر মাহমুদুন غني তাজিরুন وأنا গনিয়ুন فلاح ওয়া আনা فقير ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী আর আমি একজন গরিব কৃষক। محمود تاجر. محمود تاجر মাহমুদুন غني তাজিরুন وأنا গনিয়ুন فلاح ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। হুয়া বেলালুন ওয়াহিয়া জয়নাবু। সে বেলাল এবং তিনি তিনি বেলাল বেলাল এবং সে এবং সে জয়নাব। সে জয়নাব। জয়নাব। হুয়া বিলালুন ওয়াহিয়া জয়নাবু। সে সে বেলাল এবং বেলাল বেলাল এবং সে সে জয়নাব। সে জয়নাব। জয়নাব। হ্যাঁ, তো বিলালুনের মধ্যে তানবিন হয়েছে, জয়নাবের মধ্যে কি হয় না, তানবিন হয় নাই। জি, সে বেলাল এবং সে জয়নাব। হিয়া হুয়া হুয়া বেলাল। বেলালুন ওয়া হিয়া জয়নাব। যায়নাবুন। জি, তো ছেলে নামের শুরুতে কি আসছে? হুয়া আসছে, আর মেয়ে নামের শুরুতে হিয়া আসছে। হ্যাঁ, লক্ষ্য রাখবেন এগুলা। বিলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। বেলাল বিলাল একজন মেধাবী একজন ছাত্র মেধাবী ছাত্র এবং নাম এবং জয়নাব এবং মেধাবী জৈনব ছাত্রী। একজন মেধাবী জয়নাব ছাত্রী। একজন মেধাবী মেধাবী ছাত্রী। ছাত্রী। বিলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। বেলাল একজন বেলাল মেধাবী একজন ছাত্র মেধাবী একজন ছাত্র মেধাবী এবং ছাত্র জৈনব একজন এবং এবং মেধাবী জয়নাব জয়নাব ছাত্রী। একজন একজন মেধাবী মেধাবী ছাত্রী। ছাত্রী। বিলাল একজন মেধাবী ছাত্র আর জয়নাব একজন মেধাবী ছাত্রী। বেলালুন بلال তিলমিজুন تلميذ যাকিয়ুন ذكي ওয়া যায়নাবু তিলমিজাতুন যাকিয়াতুন। বিলাল একজন মেধাবী ছাত্র আর, বিলাল জয়নাব একজন হ্যাঁ, নেটের মেধাবী প্রবলেম ছাত্রী। নাকি আপনাদের? বুঝলাম না, দেরি হয়। বেলালুন তিলমিজুন যাকিয়ুন ওয়া যায়নাবু তিলমিজাতুন যাকিয়াতুন। জি, বেলাল একজন মেধাবী ছাত্র আর জয়নাব একজন মেধাবী ছাত্রী। বেলালুন তিলমিজুন বেলালুন যাকিয়ুন তিলমিজ ওয়া যায়নাবু জয়নাব তিলমিজাতুন যাকিয়াতুন। জাকিয়াতুন। জি, তারপরে দেখেন মাহমুদুন রজুলুন গনিয়ুন। মাহমুদ মাহমুদ একজন 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 ধনী ব্যক্তি। পুরুষ। মাহমুদুন রজুলুন গনিয়ুন। মাহমুদ মাহমুদ একজন একজন ধনী ধনী ব্যক্তি। ব্যবসায়ী, ধনী। মাহমুদুন রজুলুন গনিয়ুন। মাহমুদ মাহমুদ একজন ধনী ব্যক্তি। ধনী লোক। محمود একজন ধনী লোক। জি, তো যদি শুরুতে নাম হয়, বাক্যের শুরুতে নাম হয়, চাই ছেলে নাম হোক বা মেয়ে নাম হোক, তার কি এগুলা কি হয়? মুবতাদা হয়। তার কি কি হবে? মুক্তাদা। মুবতাদা। মুক্তাদা। তাহলে আমরা দেখি কি কি গেল আমাদের বাক্যের শুরুতে, কি কি আসলে মুবতাদা হয়ে যায়। এক নম্বরে হাযা হাযিহি যালিকা তিলকা যদি বাক্যের শুরুতে আসে তাহলে মুবতাদা হয়। তারপরে গেল আমাদের, তারপরে কি গেল? দমির। হ্যাঁ, জমির দমির। জমির আনতা আনতি হুয়া হিয়া, এগুলা যদি বাক্যের শুরুতে আসে তাহলে কি হবে? মুবতাদা হবে। মুক্তাদা। জি, 3 নম্বরে আমাদের কি গেল? নাম। নাম নাম যদি শুরুতে আসে তাহলে কি হবে? মুক্তাদা হবে। মুবতাদা হবে। তাহলে মুক্তাদা মাহমুদুন হবে। মুবতাদা, হ্যাঁ, রজুলুন গনিয়ুন মাওসুফ সিফাত মিলে খবর হবে। আচ্ছা, তারপরে দেখেন ওয়া রায়হানাতুম রাআতুন হবে। হ্যাঁ, ওয়া রায়হানাতু ইমরাআতুন হবে না, কারণ ইমরাআতুন শব্দের শুরুতে অন্য কোনো শব্দ আসলে আলিফটা উচ্চারণে আসে না, লিখায় আসে। হ্যাঁ, ওয়া রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন। রায়হানাতুম রায়হানা রাআতুন একজন ফাকিরাতুন। দরিদ্র মহিলা। রায়হানা একজন দরিদ্র মহিলা। ওয়া রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন। রায়হানা 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 একজন একজন দরিদ্র দরিদ্র মহিলা। মহিলা। ওয়া রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন। রায়হানা রায়হানা একজন একজন দরিদ্র দরিদ্র মহিলা। মহিলা। জি, মাশাআল্লাহ। হাল মাহমুদুন তাজিরুন। মাহমুদ মাহমুদ কি একজন তিনি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা, আগের বাক্যটা আরেকবার পড়ি। হ্যাঁ, রায়হানা একজন দরিদ্র মহিলা। ওয়ারাইহানাতুম রাআতুন ফাকিরাতুন। রায়হানা একজন দরিদ্র মহিলা। ওয়ারাইহানাতুম রাআতুন ফাকিরাতুন। জি, হাল মাহমুদুন তাজিরুন। মাহমুদ কি মাহমুদ একজন ব্যবসায়ী? একজন ধনী ব্যবসায়ী।
হাল মাহমুদুন তাজিরুন? মাহমুদ কি একজন মাহমুদ ব্যবসায়ী? মাহমুদ একজন কি ব্যবসায়ী। ব্যবসায়ী? মাহমুদ কি একজন ব্যবসায়ী? হাল মাহমুদুন মাহমুদুন তাজিরুন? তাজিরুন? মাহমুদ কি একজন ব্যবসায়ী? হাল মাহমুদুন মাহমুদুন তাজিরুন? তাজিরুন? তাজিরুন। নাম মাহমুদুন তাজিরুন? তাজিরুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মাহমুদ মাহমুদ একজন ব্যবসায়ী। নাম মাহমুদুন তাজিরুন। হ্যাঁ হ্যাঁ, মাহমুদ একজন। মাহমুদ একজন মাহমুদ ব্যবসায়ী। ব্যবসায়ী। হ্যাঁ, মাহমুদ একজন ব্যবসায়ী। না না মাহমুদুন তাজিরুন। না, মাহমুদুন তাজিরুন। হ্যাঁ, মাহমুদ একজন ব্যবসায়ী। না না, মাহমুদুন মাহমুদুন তাজিরুন। তাজিরুন। জি, আমরা যদি মাহমুদের পরিবর্তে আমরা জমির দিয়ে বলি তাহলে কিভাবে বলতে হবে? নাম নাম হুয়া হুয়া নাম তাজিরুন। হুয়া তাজিরুন, নাম একজন হুয়া ব্যবসায়ী। তাজিরুন। নাম হুয়া তাজিরুন। হ্যাঁ, তিনি একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন। হ্যাঁ, তিনি একজন একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। হাল তাজিরুন। জাইনাবু তিলমিযাতুন গাবিয়াতুন? জয়নাব জয়নাব একজন কি একজন নির্বোধ ছাত্রী। মেধাহীন ছাত্রী? জি, গাবিয়ুন মানে কি? নির্বোধ, মেধাহীন। ঠিক মেধাহীন। আছে। নির্বোধ। হাল জি। জাইনাবু তিলমিযাতুন গাবিয়াতুন? জয়নাব জয়নাব কি একজন একজন নির্বোধ ছাত্রী? নির্বোধ জয়নব কি ছাত্রী। একজন মেধাহীন ছাত্রী? নির্বোধ। তো তিলমিযাতুন নির্বোধ গাবিয়াতুন কি জন্য নির্বোধ। হয়েছে? গবিয়ুনও তো হতে পারতো। এখানে জি, স্ত্রীবাচক না, এখানে মৌসুম যেহেতু মাউসুফটা মুআন্নাস, তানবিন এই আছে, জন্য সিফাতও তো মুআন্নাস হয়েছে। সিফাতও তানবিন হবে। জি, মাশাআল্লাহ। তাহলে হাল জাইনাবু তিলমিযাতুন গাবিয়াতুন? জাইনাব কি একজন? জয়নাব কি একজন নির্বোধ ছাত্রী? হ্যাঁ, জাইনাব কি একজন নির্বোধ ছাত্রী? নির্বোধ মানে কি? হাল তার হাল জ্ঞান জাইনাবু নেই। জাইনাবু তিলমিযাতুন গাবিয়াতুন? তিলমিযুন তিলমিযাতুন গাবিয়াতুন। গবিয়্যুন। জি। লা বাল হিয়া হাল তিলমিযাত জাইনাবু তিলমিযাতুন গবিয়্যতুন? লা লা বাল বাল হিয়া, হিয়া তিলমিযাতুন না যাকিয়াতুন বরং জিদ্দান। তিনি একজন না, না, বরং খুব সে মেধাবী। একজন মেধাবী ছাত্রী, মেধাবী অনেক ছাত্রী। মেধাবী ছাত্রী। লা খুব বাল হিয়া মেধাবী ছাত্রী। তিলমিযাতুন যাকিয়াতুন জিদ্দান। না বরং তিনি না, একজন বরং অনেক সে মেধাবী। একজন একজন খুব মেধাবী অনেক ছাত্রী। মেধাবী ছাত্রী। হ্যাঁ, তো ওই যে জিদ্দানটা এর সবসময় বাক্যের শেষে আসে, ঠিক আছে? জিদ্দান যে, জিদ্দান এটা কোথায় আসে সবসময়? বাক্যের শেষে আছে। হ্যাঁ, বাক্যের শেষে আসে। জিদ্দান মানে খুব, এরকম বোঝায়, ঠিক আছে? মানে ভালো। তারপরে ইমরাতু মানে এরকম শব্দ দেয়। যে, স্ত্রী। মহিলা। মহিলা, একজন মহিলা। হ্যাঁ, ইমরাতুন। একজন মহিলা। ইমরাতুন। একজন মহিলা। একজন একজন মহিলা। মহিলা। একজন মহিলা। আনতিম রাআতুন যাকিয়াতুন জিদ্দান। আপনি মহিলাটি একজন তিনি তিনি একজন একজন মহিলা, অনেক তুমি আহ, একজন মেধাবী খুব মহিলা, ছাত্রী, মেধাবী। মেধাবী মেধাবী মহিলা। আনতিম রাআতুন যাকিয়াতুন মহিলা। জিদ্দান। একজন একজন মহিলা। মেধাবী, খুব মেধাবী মহিলা। মেধাবী। আচ্ছা। হ্যাঁ, আনতিম রাআতুন যাকিয়াতুন জিদ্দান। হ্যাঁ তুমি একজন জাকি বুদ্ধিমান। তুমি হ্যাঁ, একজন মেধাবী মহিলা। হ্যাঁ, তুমি একজন খুব হ্যাঁ, খুব মেধাবী মহিলা। তুমি একজন খুব মেধাবী মহিলা। জিদ্দান আনতিম রাআতুন আনতিম আনতিম যাকিয়াতুন রাআতুন রাআতুন জিদ্দান। যাকিয়াতুন জিদ্দান। জি, ওই যে আনতিম রাআতুন হয়েছে কিন্তু, হ্যাঁ, ইমরাতুন হবে না, আনতি ইমরাতুন হবে না, ঠিক আছে? ওইটা আমি বারবার রাআতুন। বলতেছি যে ইমরাতুন, হ্যাঁ, ইমরাতুন শব্দের শুরুতে অন্য কোনো শব্দ আসলে আলিফটা লিখায় আসে, পড়ায় আসে না। জি, তাহলে তুমি একজন খুব মেধাবী মহিলা। কি হবে? আনতিম আনতিম রাআতুন জিদ্দান। আনতিম রাআতুন গবিয়াতুন জিদ্দান। হ্যাঁ, গবিয়াতুন কি জন্য? এখানে যাকিয়াতুন আছে। জাকিয়াতুন জিদ্দান। হ্যাঁ, খালি মেয়েদেরকে গবি মনে হয়। আয়েশাতুম রাআতুন যাকিয়াতুন জিদ্দান। আয়েশা আয়েশা খুব মেধাবী মেধাবী ছাত্রী। খুব মেধাবী একজন মহিলা। মহিলা। আয়েশাতুম রাআতুন মহিলা। যাকিয়াতুন জিদ্দান। আয়েশা আয়েশা একজন আয়েশা খুব মেধাবী একজন খুব মহিলা। মেধাবী মহিলা। আয়েশা একজন খুব মেধাবী মহিলা। আয়েশা আয়েশা একজন জাকিয়াতুন জিদ্দান। জাকিয়াতুন যাকিয়াতুন জিদ্দান। জিদ্দান। আয়েশা একজন খুব মেধাবী মহিলা। আনতুম রাআতুন আয়েশা যাকিয়াতুন। রাআতুন জাকিয়াতুন যাকিয়াতুন জিদ্দান। জাকিয়াতুন জিদ্দান। তো ওই যে শারিফুন একটা শব্দ আসতেছে, ঠিক আছে? শারিফুন সাঈদুন রজুলুন ভদ্র। শারিফুন জিদ্দান। ওই যে মুআদ্দাবুন তো ভদ্র না, শারিফুন অর্থ ভদ্র, কিন্তু দুটো আমরা একটু পার্থক্য আছে। সেটা হলো আপনার ছোটদের ক্ষেত্রে ব্যবহার হয় মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। যে ছোট লোক আছে যারা, মানে ছোট ছোট, মানে বয়সে ছোট, ওদেরকে বলা হয় মুআদ্দাবুন মুআদ্দাবাতুন।
তো দেখবেন আগে যে গেছে বাক্যগুলো, ওই জায়গায় দেখবেন ওয়ালাদুন মুআদ্দাবুন ছিল। ওয়ালাদুন মানে কি, ছেলে, এরকম ভাবে। এই জায়গায় কিন্তু রজুলুন শারিফুন আসছে, হ্যাঁ, মানে শারিফুন মানে বড়দের ক্ষেত্রে ব্যবহার হয়। দুটোটার অর্থ একই, সেম। রজুলুন শারিফুন অর্থ ভদ্র, মুআদ্দাবুন অর্থ ভদ্র। পার্থক্যটা কোথায় বলেন তো দেখি? জায়গা বিশেষ। কম বয়স হ্যাঁ, মুআদ্দাবুনটা কাদের ক্ষেত্রে ব্যবহার হয়? শিশুদের ক্ষেত্রে। মুয়াদ্দামটা হয় ছোটদের ক্ষেত্রে, ছোটদের ছোটদের ক্ষেত্রে, ক্ষেত্রে। আর শারিফুন শারীফুনটা শারিফাতুন ব্যবহার হয় বয়স্কদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে, জি। সাঈদুন নাকি রজুলুন এটা কি শারিফ, ব্যবহার করলে কি হবে? জি। ভুল হবে একটা। ভুল না রজিলুন। হলেও যখন আপনি বলবেন যে খালিদুন মুআদ্দাবুন, তখন যারা বলবেন ও মনে করবে যে খালেদ, খালেদ ওর বয়স কম, ঠিক আছে, ওরকম ভাবে মনে করবে আর কি। বুঝতে পারছেন যাকে না, বলবেন আপনি? আচ্ছা, তারপরে দেখেন সাঈদুন রজুলুন শারিফুন জিদ্দান। সাঈদ এক সাঈদ একজন একজন ভদ্র, খুব ভদ্র লোক। ভদ্রলোক, হ্যাঁ, সাঈদ একজন খুব ভদ্র ভদ্র পুরুষ। ভদ্রলোক। লোক। হ্যাঁ ভদ্রলোক। তো ওই জায়গায় সাঈদের বয়স কি কম নাকি বেশি, আপনারা একটু চিন্তা বেশি করে বলেন তো দেখি। এখন বোঝা যায় বয়স্ক। বেশি। বেশি। হ্যাঁ, একটু বড় টাইপের, সম্মানিত। আচ্ছা, সাইদুন রজুলুন শারিফুন শরীফুন জিদ্দান, জিদ্দান। জি। তারপর হুয়া গনিয়ুন জিদ্দান। সে তিনি একজন ধনী, অনেক ধনী, খুব ধনী। হ্যাঁ, হুয়া গনিয়ুন জিদ্দান। সে খুব ধনী। সে সে অনেক একজন ধনী। খুব ধনী, একজন অত্যন্ত না, ধনী, সে তিনি একজন খুব অত্যন্ত ধনী। ধনী। সে খুব ধনী। ধনী। আচ্ছা, এখন হুয়া আমাদের, গনিয়্যুন জিদ্দান। জি, এখন আমাদের পাঠ শেষ হয়েছে, ঠিক আছে। এখন আমি সংক্ষেপে পাঠের পড়াগুলো বলার পর আপনাদেরকে প্রশ্ন নিব, হ্যাঁ। পুরোটা পাঠ আবার বলি আলোচনাগুলো কি কি গেছে। তো একটু দ্রুত বলার চেষ্টা করব, যেন অনেকেই তো মিস করছেন ক্লাসগুলো। তো আমাদের প্রথমে গেল কি, এই যে কিছু শব্দ অর্থ গেল, তারপরে আসছে দমির, ঠিক আছে। তো দমির কাকে বলা হয়? নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে দমির বলা হয়। তো আনতা, এটা মুতাকাল্লিমের জন্য আসে। মুতাকাল্লিম মানে কে, যে নিজের সম্পর্কে বলে। বা আনা, সম্পর্কে। জি, আনা। তো আনাটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আসে। যেমন আনা বিলাল, আমি বেলাল, আনা আয়েশা, তো আমি আয়েশা, ঠিক আছে। তারপরে আনতা জি। আনতি, এগুলো আসে আপনার হাউজুরের জন্য, মানে হাউজুর মানে উপস্থিত, উপস্থিত কাউকে বলা হয় যে আনতা বিলাল, তুমি বেলাল, আনতি আয়েশা, তুমি আয়েশা, যে মানে সামনে আমাদের আছে, ঠিক আছে। তো আনতার আসে ছেলের জন্য, আর আনতি আসে কি মেয়ের জন্য। আনতা আসে পুরুষদের জন্য, আর আনতি আসে মহিলাদের জন্য। হুয়া হিয়া মানে সে, তার মানে অনুপস্থিত ব্যক্তিদেরকে আমরা বলি হুয়া হিয়া। মানে এটা আরবিতে বলা হয় গায়েব। তো হুয়া আসে, অদৃশ্য। জি জি, হুয়া আসে আপনার অদৃশ্য বলতে পুরুষের জন্য। আপনার সামনে নাই আর কি, ঠিক আছে। হুয়া আসে পুরুষদের জন্য, আর হিয়া আসে আপনার মেয়েদের জন্য। তারপরে স্ত্রী। দেখেন, মেয়েদের জন্য। হ্যাঁ, তারপরে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়। মানে যত পুরুষ নাম আছে সবগুলা শেষে কি হয়, সাধারণত তানবিন হয়। কিন্তু মেয়ে নামের শেষে কি হয় না, তানবিন হয়। তানবিন হয় না। আচ্ছা, তো হয় না। দেখালো সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন, এগুলা শেষে কি হয়েছে, তানবিন হয়েছে। তারপরে আয়েশা তো তানবিন হয় নাই, ফাতিমা তো তানবিন হয় নাই, ফারহানা তো তানবিন হয় নাই, খাদিজা তো তানবিন হয় নাই। তো এই জায়গায় আমরা একটা নতুন কথা বলছিলাম, সেটা হলো যে আমরা কোন নামের শেষে গুলতা লিখবো, কোন নামের শেষে গুলতা লিখবো না। আমরা ওই নামের শেষে গুলতা লিখবো যে নাম বাংলাতে লিখলে আকার থাকে, যেমন আয়েশা শেষে আকার আছে, ফাতেমা শেষে আকার আছে, ফারহানা শেষে আকার আছে, খাদিজা শেষে আকার আছে। তো এই নামগুলো শেষে আমরা কি লিখবো, গোলতা লিখবো। বলতা। আর যে নামগুলো শেষে আপনার আকার নেই, যেমন মারিয়াম, জাইনাব, মিম, তারপর আরো যত নাম আছে যেগুলো শেষে কি নাই, আপনার আকার নেই, আকার সেগুলো নাই। শেষে আমরা গোলতা লিখবো না। তারপর আমরা বলছিলাম যে চাই নামের শেষে গোলতা থাকুক বা না থাকুক, সবসময় কি হবে, আপনার পেশ হবে। পেশ হবে না, মানে তানবিন হবে না, এক কথাই। ও পায়দান মেনে হয়। তারপরে আমরা বলছিলাম যে আনা, আনতা, আনতি, এই জমির গুলা হুয়া হিয়া, এগুলা সবসময় কি হয়, মুবতাদা হয়, ঠিক আছে। মুক্তা। জি। তো আমাদের এই আলোচনাগুলো এই জায়গায় চলতেছিল। আহ, তো এই জায়গায় আরেকটা কথা ছিল কি, সম্পর্কে বলছে। তো সম্পর্কে মানে কি, কার সামনে নেই, অনুপস্থিত। রাশেদ বেলাল সম্পর্কে বলছে, বেলাল মানে উপস্থিত নেই, এজন্য হুয়া বলতেছে, হুয়া দিয়ে সে নেই, ঠিক আছে কাছে। আচ্ছা, তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গেছে এটা। তো ওয়ালাদুন ইয়া ওয়ালাদু, বিলালুন ইয়া বিলালু, বিনতুন ইয়া বিনতু, জাইনাবু ইয়া ইয়া জাইনাবু, হ্যাঁ। এটা হলো আপনার হরফুন নেদা মুনাদের ব্যবহার গেছে। তো হরফুন নেদা কাকে বলা হয়, যে হরফ দ্বারা কাউকে ডাকা হয় তাকে মুনাদা বলে। যে হরফ দ্বারা কাউকে ডাকা হয় তাকে কি বলে, হরফুন নেদা মুনাদা বলে। মুনাদা বলে। হরফুন নেদা বলে, যে হরফ দ্বারা কাউকে ডাকা হয় তাকে হরফুন নেদা বলে। আর মুনাদা বলে। জি, হরফুন নেদা দ্বারা যাকে ডাকা হয়, আবার বলি, তাকে যে মুনাদা বলা হরফ হয়। দ্বারা ডাকা হয় তাকে কি বলে, আপনার হরফুন নেদা বলে।
আর হরফুন নিদা দ্বারা যাকে 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 ডাকা হয় তাকে কি বলে? মুনাদা বলে। তো ইয়া ওয়ালাদুর মধ্যে ইয়াটা হলো কি হরফুন নিদা, আর ওয়ালাদুটা আপনার মুনাদা। ওয়ালাদুটা কি? মুনাদা। মুনাদা। তারপরে হাল গেল। হাল অর্থ কি? মানে কর অস্বীকার কি, এই যে। তো হালটা কোথায় আসে? একটা পরিপূর্ণ বাক্যের শুরুতে আসে হাল। তো হালের উত্তরে নাম অথবা লা আসে। যদি উত্তরটা হা হয় তখন নাম আসে, উত্তরটা লা হলে না হলে লা আসে। আর নাম অর্থ হলো হা, লা অর্থ না, ঠিক আছে। তারপরে বালের ব্যবহার গেছে। বাল মানে কি? ওই যে আপনার উত্তরটাকে সংশোধন করার জন্য, ভুলকে সংশোধন করার জন্য বাল ব্যবহারটা হয়। তারপরে মান, এটা নামের শুরুতে ব্যবহার করতে পারেন, দমিনের শুরুতে ব্যবহার করতে পারেন, অর্থ হবে কি? কে, ঠিক আছে। তারপরে ওয়াও মানে এবং। তারপরে আর তো কোনো আলোচনা নেই এনে, হ্যাঁ। পরের পৃষ্ঠার মধ্যেও কোনো আলোচনা নেই। মানে আমরা উত্তরের ক্ষেত্রে আমরা নাম দিয়ে উত্তর দিতে পারি অথবা জমির দিয়ে উত্তর দিতে পারি, ব্র্যাকেটিয়া এগুলো আমাদেরকে দেখাইছে, হ্যাঁ। তারপরে জাযাকাল্লাহ। ইমরাতুন শব্দ গেল। তো ইমরাতুন শব্দের শুরুতে যদি অন্য কোনো শব্দ আসে তাহলে আলিফটা লিখায় আসে, উচ্চারণে আসে না। এই ব্যবহারটা আমাদেরকে দেখানো হয়েছে। যেমন ইমরাতুন মহিলা, হিয়াম রাতুন, ঠিক আছে, হিয়াম রাতুন। তারপরে শারিফুন গেল। শারিফুন শারিফাতুন ভদ্র, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন অর্থ ভদ্র। তো মুআদ্দাবুন মুআদ্দাবুন এটা ব্যবহার হয় পিচ্চিদের ক্ষেত্রে, মানে ছোটদের ক্ষেত্রে। আর শারিফুন শারিফাতুনটা ব্যবহার হয় বড়দের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে। হাল ফাহিমতুম? ফাহিমতুম। নাম ফাহিলতুম। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের কিন্তু অনেক তারকিব জায়গায় বলি নাই, কি জন্য বলি নাই? আমি বললে আমাদের পাঠে সমস্যা হবে, একটু বুঝতে সমস্যা হবে, প্যাচ লাগবে। তো যখন আমি বুঝবো যে আপনারা, আমি বললে আপনারা বুঝবেন, তখন তখন কি করব? তার কি বলা বলে দেবো ইনশাল্লাহ। আর ওই মান মা জিদু নাকি মান, কি জানি একটা প্রশ্ন কে করছিলেন জানি, তারকিবটা একজন, মানে একটা মান ডক্টর মাস। মানে কি? এখানে হ্যাঁ, এই মানটা কি হবে? মান মুক্তাদা, মুক্তাদা। এটা খবর, হ্যাঁ। মুক্তাদা খবর, কিন্তু একটা কথা আছে ইসমুল ইস্তিফহাম, এগুলা এই জায়গায় বলা হবে আর কি। তো এই জন্য বললাম না, তো ওইগুলো বাদ দেন। আপনাদেরকে আমি সবই বলবো, যতটুকু বলার একটা বাদ দিব না, কিন্তু সময় মতো বলবো, ঠিক আছে, ইনশাল্লাহ। জি। তো কালকে ওদের বাকি কালকে আজকে তো হ্যাঁ হ্যাঁ, আমি কি ক্লাসটা রেকর্ডটা অফ করি, রেকর্ডটা একটু বড় হয়ে গেছে।